বক্তারা যে অনেক দূর দূরান্ত থেকে গভীর কুয়াশা দিয়ে বিভিন্ন বক্তা দেখেন অ্যাক্সিডেন্ট করছে। একদিন আগে আমাদের মাথার তাজ, লক্ষ লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ওই মধুপুরের পীর সাহেব হুজুর, উনি মাহফিল থেকে আসার পথে ঘন কুয়াশার মধ্যে দিয়ে দেখা যায় আসার পথে উনি অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়ে গিয়েছেন। শুধু একমাত্র কোরআনের খেদমত করতে গিয়ে এক প্রান্ত থেকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া লাগে, এক গ্রাম থেকে আরেক গ্রাম যাওয়া লাগে, এক শহর থেকে আরেক শহরে যাওয়া লাগে। রাত্র যখন 12টার পরে যায় দেখেন ঘন কুয়াশা, মানুষ চলতে পারে না, হাঁটতে পারে না, মানুষ ঘর থেকে বের হয় না। দেখেন বক্তারা 1 মাইল নয় শত শত মাইল পাড়ি দিয়ে এই কুয়াশার মধ্য দিয়ে তারা মাহফিল মঞ্চগুলি দিয়ে মাহফিল মঞ্চে গিয়ে কোরআনের খেদমত করে যাচ্ছে। আপনারা তো মনে করেন যে বক্তারা এমনি তো চলে আসে, এর সাধারণ কিছু মনে করেন না ভাই। যদি আপনি রাত্র 12টা 1টা পর্যন্ত যদি কোথাও কোথাও গাড়ি দিয়ে যদি যান তো দেখবেন কি কুয়াশা, 2 মিনিট সামনে যাওয়া যায় না, এত কুয়াশা। দেখা যায় মধুপুর পীর সাহেব হুজুর 2-1 দিন আগে অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত। উনি যদি দিনের খেদমত যদি ছেড়ে দিত, বলে আমি তো এই কুয়াশার মধ্যে দিয়ে কিভাবে যাব, আমি আর যাব না, তাহলে তো চলবে না। মুসলমান নিজের জীবন বাজি রেখে দিনের কাজ করে যাবে, কোরআনের দাওয়াত দিবে, এটা মুসলমানের আদর্শ। মুসলমান দিনের কাজ করে যাবে যতই কষ্ট হোক। এই যে মুহতাম সাহেব হুজুররা মাদ্রাসা চালায়, কত কষ্ট হয়, তারপরও মাদ্রাসা ছেড়ে যায় না। দেখা যায় মাদ্রাসার মধ্যে চাউল থাকে না, এরপরও দেখা যায় কি করে মানুষের দ্বারে গিয়ে চাউল প্রয়োজনে মানুষের ধারে ধারে গিয়ে কালেকশন করে মাদ্রাসা চালায়। কিন্তু তারপরও মুহতাম সাহেব বলে না যে আমি মাদ্রাসা ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাবো, কেননা কোরআনের খেদমত থেকে কেউ বঞ্চিত হচ্ছে। যারা কোরআন বুঝে, যারা কোরআন পড়েছে, কোরআনে গুরুত্ব মেনেছে, গুরুত্ব দিয়েছে, তারাই দামি হয়েছে পৃথিবীর মধ্যে। আর আপনি কোরআন ছেড়ে দিয়েছেন, আপনি পৃথিবীর মধ্যে আপনার কোনো দাম নাই। যার ভিতরে কোরআন আছে ওই ব্যক্তি দামি, যার ভিতরে কোরআন নাই ওই ব্যক্তি দামি না। কেননা কোরআন যার ভিতরে থাকে, এই কোরআনটা যার ভিতরে থাকে, কোরআন থাকার কারণে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা অনেক দামি বানাই দেয়। দেখেন না, আলেমদের পিছনে মানুষ ছুটে, পাগলের মতো ছুটে। কেন ছুটে? মানুষ বুঝে যে আলেমদের কাছে গেলে আমরা সৎ কাজের আদেশ পাবো, ভালো কাজের পরামর্শ পাবো। আলেমদের সাথে থাকলে আমাদের পরকালে হাসর মিজান পুলসরাতে হয়তো আল্লাহ তাআলা আলেমের উসুলে কি করবে, আমাদেরকে কি মাফ করে দিতে পারবে। কেন আলেমদের মধ্যে কোরআন আছে, তারা দুর্নীতি করতে পারে না, তারা চুরি করে না, তারা ডাকাতি করে না, ডাকাতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, চোরের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, দুর্নীতিবাজের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই কারণে মানুষ আলেমদের কাছে গিয়ে পরামর্শ চায়, আলেমদের সাথে চলার চেষ্টা করে। এখন তো একদল পাগল হয়ে যায়। 2 জন আলেম যদি, রাজনৈতিক 2 নেতা যদি আজকে দেখা যায় এক মঞ্চে দেখে, ওলামাই কেরামের মঞ্চে যদি দেখে, দেখা যায় ইসলামী 2টা দল যদি দেখে, অনেকের রাতের ঘুম হারাম হয়ে যায়। গত কয়েকদিন আগে দেখছেন না, চরমনায় পীর সাহেব হুজুর জামাতের আমির শফিক সাহেবের সাথে একসাথে চরমনায় ময়দানে গিয়েছে, একসাথে কথা বলেছে। দেখা যায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে, অনেক দলের ঘুম হারাম হয়ে গেছে। ওলামাই কেরাম একসাথে চলুক, একটা পার্লামেন্টে থাকুক মুসলমান, এটা নাস্তিক মুরতাদ বেঈমানদের তাদের কলিজার মধ্যে আগুন সৃষ্টি হয়ে যায়। নাস্তিক মুরতাদ বেঈমানরা চায় না যে ওলামায়ে কেরাম একসাথে চলুক, একসাথে থাকুক।